ওরা ম্যাক্সিমাম অফিস করতো সচিবালয়ে। আমি দেখি নাই কোনো সংগঠন তার সদস্যদের কোনো গোমর মন্ত্রণালয় বা সচিবালয়ে গিয়ে ফাঁস করে। যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমরা অমূল্য রতনের খোঁজে ছাই উড়াইছিলাম, কিন্তু অমূল্য রতন পাই নাই। আমি কিন্তু ইমিডিয়েট ফার্স্ট কমিটির ডেপুটি সেক্রেটারি জেনারেল। আপনারা অনেকে ভাবতেছেন আমি কেন এখানে, আমার ওস্তাদ আছে আতিকুর রহমান, এটা আমরা সুপথে আসছি। আমরা কেন এখানে, আমরা আমাদের সোজা উত্তর হচ্ছে আমরা আসছি বিগত কমিটির অনিয়ম, স্বেচ্ছাচারিতা, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে আপনাদের সাথে একত্র হয়ে সামনে সুন্দর আতাপ ভবিষ্যৎ আতাপ নির্মাণের জন্য, সদস্য বান্ধব আতাপ নির্মাণের জন্য আমরা আমাদের অবস্থান এখানে আপনাদের পাশে দাঁড়াতে আসছি। আমরা চাই এই ইলেকশনে নবীন প্রবীণের সমন্বয়ে একটা সুন্দর কমিটি হবে। এই কমিটি আতাপকে সদস্য বান্ধব, জবাবদিহিতামূলক এবং সুন্দর আগামীর আতাপ নির্মাণে এগিয়ে যাবে। সেই হিসাবে আমরা আমাদের দায়বদ্ধ থেকে এখানে এসেছি। ব্যক্তিগত পাওয়ার বলতে গেলে আমি অনেক কিছু পাইছি। আমার নেতা ছিল কিন্তু মঞ্জুর মোর্শেদ মাহমুদ ছিল আমার নেতা। ওনার হাত ধরে আমি আতাবে 6 বার ইলেকশন করছি, 5 বার আমি আতাবের বিভিন্ন দায়িত্ব পালন করছি। আমি বলতে পারি হয়তো আমি 1-2টা বিস্কিট বেশি খাইছি, কিন্তু এর বাইরে কোনো অন্যায় দুর্নীতি করি নাই। এটাও অন্যায় দুর্নীতি হতে পারে। তো এই মাহমুদ ভাইয়ের হাত ধরে আমি আসা, ওনার শেষ আমি জোনালে ছিলাম 3 বার, ওনার আমলে ছিলাম পিসি কমিটির কালচারাল সেক্রেটারি, যেটা আমার বড় ভাই রফিক ভাইয়ের হাত ধরে, উনি আমার আগে কমিটিতে কালচারাল সেক্রেটারি হিসেবে ছিল। তো একটা ভুল বুঝাবুঝির কারণে আমাদেরকে, আমরা মাহমুদ ভাইকে মিথ্যা অপবাদ দিয়ে আতাব থেকে বলতে গেলে বেইজ্জত করে আমরা আতাব থেকে বিদায় দিয়েছি। আমরা একটা মোহ ছিলাম, মোহের মধ্যে গিয়ে আমরা বুঝতে পারিনি আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা। আমরা যখন উপলব্ধি করতে পারছি তখন সব শেষ। আমরা কমিটির বড় বড় পদ পাইছি। আমি পাইছি ডেপুটি সেক্রেটারি জেনারেল, আমার বড় ভাই আতিক সাহেব পাইছি যুগ্ম মহাসচিব, জয়েন্ট সেক্রেটারি জেনারেল। যখন ভুল বুঝতে পারছি তখন আমি আমার দায়িত্ব বলতে আল্লাহর কসম আমি মাহমুদ ভাইকে ফোন দিয়ে মাপ চাইছি, কিন্তু একবার বেইজ্জত করে মাপ চাওয়ার পরেও উনি আমাকে খুব আদর করতো, স্নেহ করতে, ভালোবাসতো। কিন্তু মন থেকে যে কষ্ট দিছি, এই কষ্টের সহজে তো কষ্টের দাগ যায় না। এরপরও আমাদের সভাপতি আব্দুল সালাম আরেফ, মহাসচিব আফিয়া জান্নাত সালেহ, আমরা ওনাদের অধীনে কাজ করতে গিয়ে দেখি এখানে 1 ম্যান শো বা 2 ম্যান শো, এখানে কাজ করার কোনো পরিবেশ নাই। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, সবুজ মুন্সির আগেই 6 মাসের মাথায় আমি ডেপুটি সেক্রেটারি জেনারেল থেকে পদত্যাগপত্র জমা দিই। মহাসচিবের বরাবর আমি জমা দিই ডেপুটি সেক্রেটারি জেনারেল থেকে, আমি প্রথম জমা দিই। কিন্তু মহাসচিব এটা অ্যাকসেপ্ট করে নাই, উনি এটা পাবলিশ করে নাই। এরপরও আমরা ছিলাম, আমরা আতাবকে যেহেতু আমরা দায়িত্ব নিয়ে আতাবকে একটা সুপথে পরিচালনা করার চেষ্টা করছি, কিন্তু আমরা যারা জুনিয়র লেভেলে ছিলাম, আমরা আতাবের দায়িত্বকে ক্ষমতা মনে করি নাই। কিন্তু আমাদের উপরে যারা ছিল এটা দায়িত্বকে ওরা ক্ষমতা মনে করে। ওরা মন্ত্রণালয়, সচিবালয়, যেখানে যা যা করার করছে, প্রতিদিন চিঠি লিখতো, অসংখ্য চিঠি। ওরা ম্যাক্সিমাম অফিস করতো সচিবালয়ে। আমি দেখি নাই কোনো সংগঠন তার সদস্যদের কোনো গোমর মন্ত্রণালয় বা সচিবালয়ে গিয়ে ফাঁস করে। অনেক সংগঠন আছে বাংলাদেশের, 565টা সংগঠন। প্রত্যেক সংগঠনের নিজস্ব নীতি আছে, সাংগঠনিক কাঠামো আছে। ওরা কখনো ওদের দুর্বলতা মন্ত্রণালয়ে গিয়ে ফাঁস করে না। আর আমরা নিজেরা গিয়ে মন্ত্রণালয়ে সব ফাঁস করে দিয়ে আতাবকে আমরা জনদুর্ভোগে পরিণত করছি। অথচ আতাব ছিল সদস্য বান্ধব, মাহমুদ ভাইয়ের সময়, তারপর জনবান্ধব আতাব সদস্যদের জন্য আমরা আতাব উন্মুক্ত ছিল মাহমুদ ভাইয়ের সময়। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।